হ্যাক হওয়া ফেসবুক আইডি কপি করে নেবেন, লিঙ্কটা কপি করে নেবেন। তারপরে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এইখানে লিখতে হবে, এখানে লিখবেন ডাউনলোডিং অ্যান্ড অ্যাক্সেসিং। ঠিক আছে, সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এই যে একটি লিঙ্ক চলে আসবে, সেই লিঙ্কটার উপর ক্লিক করে দেবেন। সেই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে এখানে দেখেন লেখা আছে দ্বিতীয়টা, সেখানে ক্লিক করে দেবেন। এইখানে প্রথমটাতে ক্লিক করে নেবেন। তারপর দেখেন এখানে নিচে একটা আছে, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর এই উপরের লিঙ্কটাতে ক্লিক করবেন। উপরের লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সেই ইন্টারফেস থেকে এই যে এইখানে দেখেন, সেইখানে ক্লিক করবেন। এখানে মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এইখানে আপনার কাজটা হলো সেই লিঙ্কটা কপি করে ইউজার নামটা রাখবেন, আর বাকিগুলো ডিলিট করে দেবেন। ইউজার নামটা লিখে বাকিগুলো ডিলিট করে দেবেন। নিচে একটা যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন, আপনার পুরানো পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পুরাতন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে লগ ইন করার চেষ্টা করবেন। তাই এটা তো অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়েছে। এখন আমরা কী করব, এখানে লেখা আছে নিচে থেকে ফরগেট, সেই ফরগেটের উপর ক্লিক করবেন। ফরগেটের উপর ক্লিক করে দেবেন। ফরগেটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। এখানে দেখেন জিমেলটা চেঞ্জ করে নিয়েছে, এখানে নিচেরটাতে ক্লিক করবেন। এখানে অ্যাক্সেসে ক্লিক করে নেবেন। এখানে ডানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে প্রথমটাতে ক্লিক করে দেবেন। প্রথমটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আর একটু নিচে চলে যাবেন। নিচে এই যে লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনারা একটা কাজ করতে হবে। আপনারা কি এই যে আইডির যে জিমেলটা ছিল, সেই পুরনো জিমেলটা অথবা যে নাম্বারটা, সেই নাম্বারটা দিয়ে যাবেন, অথবা নামটা দিয়ে সার্চ দেবেন। তো আমি নাম দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আপনারা যেই আইডির প্রোফাইলটা দেখে এটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম। এবার নিচে দেখেন ট্রাই অ্যানাদার ওয়ে, সেখানে ক্লিক করবেন। এখানে দেখেন এখানে ক্লিক করে দেবেন, এইখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ডান দিয়ে দেবেন। ডান দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার উপরে ফুল নামটা দিয়ে দেবেন, ফুল একটা নাম দিয়ে দেবেন, যে নামের ফেসবুক আইডিটা সেই নামটা দিয়ে দেবেন। নিচে একটা যে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন, যে কান্ট্রি থেকে আপনারা ফেসবুক আইডিটা চালাচ্ছিলেন, অথবা যে কান্ট্রি থেকে আপনার ফেসবুক আইডিটা রিকভার করতে চান। তারপরে এখানে একটা জিমেল দিয়ে দেবেন, নিচে সেম জিমেলটা আবার দিয়ে দেবেন। জিমেলটা দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে নিচে আইডিতে ক্লিক করে এখানে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করে দেবেন। এখানে ক্যাপচারটা পূরণ করে নেবেন। উপরের কালা লেখাগুলো এখানে লিখে দেবেন। বড় হাতেরটা বড় হাতে, ছোটো হাতের বলে ছোটো হাতেরটা ভাবে সুন্দরভাবে লিখে দেবেন, এখানে যেন ভুল না হয়। এখানে লেখা দেওয়ার পর এখানে নিচে লেখা আছে দেখেন সাবমিট, সেই সাবমিটের উপর ক্লিক করে দেবেন। সাবমিটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখেন লেখা আছে গেট হেল্প, সেই গেট হেল্পের উপর ক্লিক করে দেবেন। গেট হেল্পের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখেন হ্যাকেট লেখা আছে, সেখানে হ্যাকেটে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে এই যে প্রথমটা লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা আরেকটি কাজ করতে হবে, একটু নিচে চলে যাবেন। একটু নিচে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে দেখেন এই যে লেখাটা, সেখানে ক্লিক করবেন। তারপরে এখানে যে জিমেলটা আছে সেই জিমেলটা দেবেন, এখানে সার্চ করে দেবেন যে জিমেলটা আগে দিয়েছিলেন সেই জিমেলটা। তারপরে এখানে আবারও নেক্সটে ক্লিক করে দেবেন। সেখানে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নেটের দুর্বলতার কারণে কিন্তু সমস্যা হচ্ছে, নেট ফাস্ট হয়ে যাবে। এই যে দেখেন, এরপরে আপনারা দেখেন এখানে লেখা আছে দেখেন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, সেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস নিয়ে আসবে। তারপরে এখানে লেখা আছে যে নিউ পাসওয়ার্ড, তো নিউ পাসওয়ার্ড দেবেন। আপনারা চলে যাবেন জিমেলে, জিমেল থেকে জিমেলে একটা কোড যাবে। এই যে দেখেন আমার কোডটা কিন্তু চলে আসছে, সেই এই জিমেলের কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। এই যে এটা কিন্তু আমি কপি করে নেব। আমি পাকিস্তানি ভিপিএন চালু করে কাজটা করতেছি, সেখানে একটু লেট হচ্ছে। তারপর এখানে কোডটা বসিয়ে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে নিউ একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। নিউ পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে এই যে দ্বিতীয় নাম্বারটা এখানে ক্লিক করবেন। এরপর নিচে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। নিচে কন্টিনিউতে ক্লিক করার পর এরকম আসবে, এরপর গেট স্টার্টে ক্লিক করবেন।
গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে দেখেন, তো এখানে দেখবেন যে আপনার আইডিগুলো কোনগুলোতে এখান থেকে রিমুভ করে দেবেন, যে অ্যানাদার্স ডিভাইসগুলোতে চেক করে ইয়ে করে দেবেন। তারপরে এখানে জিমেলে মার্ক করে দিয়ে এটা প্রাইমারি করে দেবেন। তারপরে ফিনিশে ক্লিক করে দেবেন। আপনার আইডিটা কিন্তু অলরেডি আইডিটা কিন্তু রিকভারি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।